আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করতেছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের মাঝে একটি ওয়াইফাই অ্যাম্প্লিফায়ার নিয়ে রিভিউ করব। প্রথমেই যারা এই ওয়াইফাই অ্যাম্প্লিফায়ার সম্পর্কে না জানেন তাদের উদ্দেশ্যে বলে রাখি, এটি হলো এমন একটি ডিভাইস যে ডিভাইসটি দিয়ে আপনার ওয়াইফাই সিগন্যালকে দ্বিগুণ করে নিতে পারবেন। অর্থাৎ আপনার বাসায় যেখানে ওয়াইফাই সিগন্যাল 50% পায়, সেখানে যদি আপনি এটি ব্যবহার করেন সেখান থেকে আপনারা 100% সিগন্যাল নিতে পারবেন। পুরো ভিডিও জুড়ে আমি আছি এমডি সাব্বির, আর আপনারা দেখছেন টেক অ্যান্ড ইলেকট্রনিক্স বিডি। চলুন তাহলে শুরু করি। তো দেখতে পাচ্ছেন এটি আমি দারাজ থেকে অর্ডার করেছিলাম। এটি অর্ডার করার 7 দিন পর আমার হাতে এসেছে। এখন আমরা প্যাকেটটিকে খুলব। তো আমরা প্যাকেটটিকে খুলে নিলাম। এখন দেখতে পাচ্ছেন আমাদের সেই কাঙ্ক্ষিত ওয়াইফাই রিপিটারটি। এই ওয়াইফাই রিপিটারটির মডেল হচ্ছে শাওমি অ্যাম্প্লিফায়ার প্রো। তো চলুন এখন আমরা এটিকে আনবক্সিং করি এবং দেখি এর ভিতরে কি আছে। এটি কিন্তু দারাজ খুব ভালোভাবে পলি দিয়ে প্যাকেজিং করে দিয়েছে। এখন আমরা একটি কাটার দিয়ে এই পলিগুলো কেটে নেব। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের সেই ডিভাইসটি। এটিতে আপনারা 3 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন। এখানে উপরে প্যাকেটে লেখা আছে কিভাবে আপনারা এটা কানেক্টেড করবেন রাউটারের সাথে এবং কিভাবে আপনাদের ফোনের সাথে কানেক্টেড করবেন। তো খুব সুন্দর একটি ডিভাইস। এটার বিশেষত্ব হচ্ছে এটায় আপনারা সর্বোচ্চ 64 জন পর্যন্ত একসাথে কানেক্টেড থাকতে পারবেন। আর এটি দিয়ে আপনারা সর্বোচ্চ 300 MBPS পর্যন্ত ডাটা ট্রান্সফার করতে পারবেন। তো এখন আমরা এই বক্সটিকে আনবক্সিং করব এবং দেখব এর ভিতরে কি কাগজপাতি আছে এবং ডিভাইসটি কীরকম। তো বক্সটি খোলার সাথে সাথে আমরা প্রথমেই পেয়ে যাব একটি ইউজার ম্যানুয়াল। তো আপাতত আমরা এটাকে পাশে রেখে দেই। তারপরে আছে আমাদের সেই এমআই ওয়াইফাই অ্যাম্প্লিফায়ার ডিভাইসটি। তারপর দেখতে পাচ্ছেন আমাদের বক্সে আর কিছু নেই। তো এই দেখতে পাচ্ছেন আমাদের সেই মূল ডিভাইসটি। এটার সাথে দুটো অ্যান্টিনা যুক্ত করা আছে। যে অ্যান্টিনা দুটো যেদিকে রাখবেন সেদিকে ওয়াইফাই সিগন্যাল বেশি পাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ছোট একটি ইন্ডিকেটর এলইডি দেয়া আছে। তারপরে এই যে নিচে দেয়া আছে একটি রিসেট বাটন। এটিকে যদি আপনারা প্রেস করে ধরে রাখেন তাহলে আপনাদের এটি রিসেট হয়ে যাবে। তারপরে নিচে দেখতে পাচ্ছেন কিছু ইনফরমেশন দেয়া আছে, আপনারা এগুলো দেখে নিতে পারেন। তো এটিকে চালানোর জন্য এক্সট্রা কোনো চার্জারের প্রয়োজন নেই। আপনাদের যদি ফ্রিজের 2 পিন সকেটগুলো থাকে সেগুলোতে এটা ব্যবহার করতে পারেন, অথবা এরকম একটি 3 পিন সকেট থাকে সেটাই দিয়ে ব্যবহার করতে পারেন। তো এটাকে কিভাবে রাউটারের সাথে কানেক্টেড করবেন এবং কিভাবে মোবাইল দিয়ে সেট আপ করবেন সেটির ভিডিও আমি পরবর্তীতে আপলোড দেব। সেটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।